তারা যুবসাথীর জন্য অ্যাপ্লিকেশন আবেদন করেছিলেন অনলাইন বা অফলাইনে গিয়ে, তারা অনেকেই কিন্তু এরকম একটা মেসেজ পেয়ে গেছে এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি ক্রেডিট হতে শুরু করেছে। আমার ফোনে কিন্তু আমি এই মেসেজটা পেয়েছি, যে এখানে লেখা রয়েছে যে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজটি প্রত্যেককে প্রায় দিচ্ছে। যারা এখনও পাননি তারা ভিডিওটি অবশ্যই দেখবেন যে কেন আপনি পাননি। তো দেখুন, যারা পেয়েছেন তারা এরকম একটা মেসেজ পাবেন হোয়াটসঅ্যাপে, লেখা থাকবে যে ইনফরমেশান অ্যান্ড কালচার অ্যাফেয়ারিং। তো দেখুন, এখানে লেখা রয়েছে যে প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ার আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে শুভেচ্ছা জানিয়েছে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো দেখুন, এটার কারণ হচ্ছে যে আপনার ফর্মটি কিন্তু বিডিও অফিসে এন্ট্রি হয়ে গেছে, এবং এই আপনি যে ফর্মটি অনলাইনে বা অফলাইনে যে আবেদন করেছিলেন সেই ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে তাদের যুবসাথী ওয়েবসাইটে, এবং তারা কিন্তু আপনার ফর্মের যে প্রভিশনাল অ্যাকসেপ্টেড তারা করেছে, এবং যাদের এই মেসেজটি এসেছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে। আর যাদের এই মেসেজটি আসেনি তাদের কিন্তু এখনও ডাটা এন্ট্রি কাজ চলছে, তাদের ডাটাগুলো এন্ট্রি হচ্ছে তাদের ওয়েবসাইটে, তাদের ডাটা অপারেটিং সিস্টেমে। তারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে টাকাগুলো। তো দেখুন, যাদের এই মেসেজটি এসেছে তাদের তো খুব গুড নিউজ, তারা কিন্তু খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাবে। আর যাদের মেসেজ আসেনি তার চিন্তার কোনো কারণ নেই, তাদের ফর্মগুলো সাবমিট হতে শুরু করেছে, প্রায় অনেকজন টাকা পেতে শুরু করেছে এবং অনেকজনই কিন্তু এই মেসেজটা আসছে। তো যাদের আসেনি তারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অনেক শর্ত রয়েছে। যদি অনেকজনের না আসে তাহলে জানবেন যে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে গেছে, বা আপনার আন্ডার এজ রয়েছে, বা আপনি হয়তো কোনো জায়গা থেকে সুবিধা পান, আপনি হয়তো শ্রমিক ভাতা পান বা আরও অন্যান্য ভাতাগুলো পেয়ে থাকেন রাজ্য সরকারের কাছ থেকে, তাহলে কিন্তু আপনি এই ভাতাটা পাবেন না, যুবসাথী ভাতাটা। যারা শুধুমাত্র স্কলারশিপ ভাতা পায় স্টুডেন্ট হিসাবে তারাই কিন্তু এই ভাতাটা পাবে মেনলি। তারা যদি ফর্ম ফিল আপ করে থাকে, তাদের যদি চেক ঠিকভাবে হয় তাহলে কিন্তু তারা রিজেক্টেড হয়ে যাবে। এর কারণে কিন্তু আপনার ফোনে মেসেজ না আসার সম্ভাবনা অনেকটা বেশি। তো আপনি জানেন যে আপনি কি তহবিল পান না। যদি পেয়ে থাকেন তাহলে আই থিঙ্ক রিজেক্ট হয়ে যাবে। যদি তারা সেভাবে রিসার্চ না করে তাহলে আপনারটা হয়ে যেতে পারে। তো দেখুন, ওয়েট করুন, আপনার যে ফর্মটি সাবমিট করেছেন সেটাও আপনার প্রফেশনালি অ্যাকসেপ্টেড হয়ে যাবে এবং আপনি টাকা পাওয়ার মুহূর্তে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কারা কারা পেয়েছেন এই মেসেজটি অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।